রাত তখন 10টা। রবি গ্রামের রাস্তা দিয়ে হেঁটে পিসি বাড়ি যাচ্ছে। তার হাতে এক ব্যাগ ভর্তি গলদা চিংড়ি। অনেকটা রাত হয়ে গেল, পিসি আবার চিন্তা করবে, একটু তাড়াতাড়ি পা চালাই। বেশি করে গলদা চিংড়ি নিয়েছি, পিসিকে গিয়ে বলবো চিংড়ির মালাইকারি বানাতে। পিসির হাতে ওটা আমার ভীষণ প্রিয়। গায়ের পথ ধরে হেঁটে যেতে যেতে রবি হঠাৎ থমকে গেল। ঝোপের আড়ালে অন্ধকারে কি যেন নড়ে উঠল। রবি একটু ভয় পেয়ে গেল। ওটা কি নড়ে উঠল? রবি কিছুটা এগিয়ে যেতেই একটা ভয়ঙ্কর চেহারার বীভৎস দেখতে এক বুড়ি ওর সামনে এসে দাঁড়ালো। রবি ভীষণ ভয় পেয়ে গেল। কে তুমি? এভাবে আমার সামনে এসে কেন দাঁড়ালে? সেটা তুমি কি করে জানলে যে আমার ব্যাগে চিংড়ি আছে? বুড়ি অস্বাভাবিক লম্বা হাতটা বাড়িয়ে রবির ব্যাগ থেকে সব চিংড়িগুলো বার করে খেতে শুরু করল। রবির যেমন ঠান্ডা স্রোত বইতে শুরু করলো এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে। রবি ভয় পেয়ে হাতের ব্যাগটা ফেলে দৌড়াতে শুরু করলো। অবশেষে পিসির বাড়ির সামনে এসে দাঁড়ালো। দৌড়ে ঘরে ঢুকে তাড়াতাড়ি ঘরের দরজা বন্ধ করে দিল। ঘরে ঢুকে দেখে থালায় পিসি ভাত বেড়ে বসে আছে ওর পথ চেয়ে। রবি চুপচাপ খেতে বসে পড়ল। পিসি জিজ্ঞাসা করলো, কি রে বাবা, তোর আসতে এত দেরি হলো কেন? তুই আসবি শুনে তোর জন্য আমি চিংড়ির মালাইকারি বানিয়েছি। কথাটা শুনে যেন রবির চোখে মুখে ভয় ফুটে উঠল। বলল, না, আমি আমি চিংড়ি খাবো না, আমি চিংড়ি। সে কি বাবা, তুই তো চিংড়ি খেতে খুব ভালোবাসতিস, এই জন্যই তোর জন্য আমি চিংড়ি রান্না করলাম। কি হয়েছে তোর? আসার পর থেকেই দেখছি তোর চোখ মুখ গুলো কেমন লাগছে। রবি ওর পিসিকে সব খুলে বলল। ওই রাস্তা দিয়ে রাতে কেউ ভালো মন্দ বাজার আনতে পারে না, তাহলেই ওই বুড়ি ভূত ওদের ওপর হামলা করে সব খেয়ে নেয়। শোনা যায় বহুকাল আগে ওইখানে এক বুড়ি বসবাস করত। ওনার কেউ ছিল না। ওই বুড়ি নাকি একটু ভালো মন্দ খেতে ভালোবাসতো, কিন্তু ভালো মন্দ তো দূরের কথা, ঠিক মতো খাওয়াই জুটত না। অনাহারেই নাকি ওনার মৃত্যু হয়। এই কারণেই হয়তো রাতে ওই রাস্তা দিয়ে কেউ ভালো মন্দ বাজার হাতে করে আনলেই বাড়ি নিয়ে আসতে পারে না। সব শুনে রবির মনটা ভারাক্রান্ত হয়ে উঠল।